যাবো আমি শখের বাজারে। বলি বন্ধু যাই বন্ধু যাই যাই, এসো তাড়াতাড়ি। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতো নিয়ে পেলাম না। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতো নিয়ে পেলাম না। ও মা টপা টপ টপা টপ টপ। শোনো বন্ধু, হ্যাঁ বেলো বেলো। বলো। হ্যাঁ বলো বলো। বলছিলাম কি, তুমি গোটা দেশ শুনলে কিন্তু তুমি মনের মতো মেয়ে পেলে না। নো লাভার। নেভার। হ্যাঁ নো নেভার। তবে শোনো, হ্যাঁ বলো। যখন বিয়ের ফুল ফুটবে তখনই তোমার বিয়ে হবে। কেমন? মানে এখন ধরো আমার মুকুল ধরেছে। ঠিক বলেছো। হ্যাঁ। বলছিলাম হ্যাঁ বলো। এই মুহূর্তে তোমাকে আমি সঙ্গে করে নিয়ে কোথায় যাবো বলো তো? কোথায় যাবে না বললে কি করে বুঝতে পারবো? নিয়ে কুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ আমরা যে শখের বাজারখানা লাগিয়েছি, হ্যাঁ হ্যাঁ। আরে বাবা ঝোকার কি আছে? আরে শরীরটা ফ্রি করছি। ভাই নাকি? তাই বলছিলাম এই হ্যাঁ। মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে শখের বাজারে যাব। তাই নাকি? সেখানে আমার পেতে দেখা মেয়ে আসবে, হ্যাঁ নিজ নয়নে আমাকে দর্শন করতে হবে। তাই নাকি? নয়নে দর্শন করার পরে যদি মেয়েটাকে দেখে যদি আমার পছন্দ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমি সেই মেয়েকে বিবাহ করবো, তাছাড়া না। বাহ বন্ধু বাহ, তাই তোমার বলছিলাম যুক্তি ভালো আছে। যুক্তি ভালো থাকবে না? তাই শোনো, হ্যাঁ বলো। এই মুহূর্তে বাজারে না গিয়ে আমরা সর্বপ্রথমে কোথায় যাবো বলো তো? কোথায়? ওই পাশে দেখা যাচ্ছে নদী। নদী। নদীর ঘাটে আমরা মাটি সেজে বসে থাকবো, দেখি ওপার থেকে মেয়েগুলো আসছে কিনা। কেমন? বেশ। সখী অসয়, আজ আমরা অনেক দূরে চলে এসেছি। দেখো তো সম্মুখে নদী রয়েছে, এই নদী আমরা কেমন করে পার হই বলো তো? আমার কাছে যুক্তি রয়েছে সুমি। আচ্ছা কি যুক্তি রয়েছে সখী? একটু জলে যাব, যাবো। একটু কাপড় তুলবো, হ্যাঁ। আর একটু জলে যাব, আর একটু কাপড় তুলবো। যখন হেলা জলে চলে যাব তখন কি করবো জানো সই? কি করবো? তখন ন্যাংটো হয়ে পার হয়ে যাবো। এই, মেয়েগুলো হয়তো জানে না এই নদীতে অনেক জল আছে। মেয়েগুলো যদি ন্যাংটা হয়ে পার হয়, এই নদীতে বড় বড় ঝুলুক আছে, মেয়েগুলাকে যেখান সেখান ধরবে না, আকাম করে দেবে। তখন মেয়েগুলো করবে ই কি মাগে, ই কি মাগে। সখী যেহেতু নদী রয়েছে, মাঝি ভাই রয়েছে, তুমি এবার থেকে মাঝি ভাই বলে ডাকো। বেশ কেমন? সই। ও মাগি ভাই, ওই মেয়ে, তুই যদি নদীর এপারে থাকতি না, তোর মুখের মধ্যে গোটা পাটা ভরে দিতাম। বন্ধু, ওপার থেকে মেয়েটি আমাকে কুৎসিত ভাষাতে গালাগাল। কি বলছে বলো দেখিনি? আমাকে বলছে ওই মাগির গা। এই বন্ধু তুমি হয়তো শুনতে ভুল করেছো। সখী তোমার ডাকে সাড়া দিচ্ছে না, আমি ডেকে দেখি কেমন? ঠিক আছে সই। আরিও নাইয়া রে, ও নাইয়া রে, মোদের পা করিরা, মোদেরি পা করে বলি তোমরা যাবে কোথায়? আমরা যাব আমরা বাজার দেখিতে, যাব আমরা বাজার দেখিতে, মোদের
নদী খেলা যায় ও রে মা করিনা মনি পা করিনা। এই শোনো বন্ধু, ওপার থেকে কে যেন আমাদের মাঝি ভাই বলে ডাকছে, কিন্তু বন্ধু আমরা তো সবাইকে পার করতে পারবো না। না বন্ধু, যাদের জন্য আজকে দিনে আমরা মাঝি সেজে বসে আছি তাদেরকেই পার করবো। ঠিক বলেছো। তাহলে সর্বপ্রথমে আমাদের আগে পরিচয়খানা জেনে নিতে হবে, কেমন? এই যে শোনো, বলো। বলছিলাম আচ্ছা বলো। তোমাদেরকে পার করার আগে আমাদের কিছু কথা জিজ্ঞেস করতে আচ্ছা হবে। বলো বলো কি কথা রয়েছে? তবে শোনো কেমন? বেশ বেশ। ওহো তোমরা কে এলো? ও ওই খঞ্জন নয়নে ওহো তোমরা কে এলো? ও খঞ্জন নয়নে যে হয় সে হয় গো মরা তোরি লয়ে এসো তোরা যাব আমরা সবে রোমাঝারি। কোথায় তোমার হইল বাড়ি? কখন আজি প্রকাশ করি? কখন না নিজ পরিচয়। ও জানি না করে ঘর দিতা বাসপতি সদা নিজের নাকি চলি। বিহুলা, এই নামটা আমার খুব পরিচিত মনে হচ্ছে বন্ধু। এই নামটা এর আগে আমি কোথায় শুনেছি বলো তো? বন্ধু তুমি হয়তো স্মরণ করতে পারছো না বন্ধু। ঠিক বলেছ। যে মেয়েগুলো আমাদের কাছ থেকে পায়রা নিয়ে পালিয়েছিল, হ্যাঁ? আমাদের পায়রা দিতে চাইছিল না, সেই মেয়েগুলোই তো। তাই নাকি বন্ধু? হ্যাঁ। আর বন্ধু যাদের জন্য আজকে দিন আমরা নাবিক সেজে বসে আছি, আছি ওই মেয়েগুলোই যেন উপাড়ি দাঁড়িয়ে আছে। একবারে সেচাই। আহ সত্যি সত্যি। সত্যি তাই বন্ধু বলছিলাম, প্রথমবারই আমাদের সঙ্গে ছলনা করেছি কিনা, আমরা ছলনা করবো, বেশ। কেননা আমাদের তরিখানা ভালো নয়। হুম। বলি আমার আছে জিন্নাহ তরিগা, তাই নাকি? ও কন্যা দিবানে শিকার করি।
বন্ধু, মানে ওরা সকলে আসবে, হুম, এক মানে এক এক করে আসবে না, বুঝলে? তাহলে কি করা যায়? তাই বলছিলাম হ্যাঁ, তাদেরকে তো পার করবই, করবোই। কিন্তু এই ঘাটে যদি কোনো নাবিক থাকতো থাকতো পার করতে পরিষেবা করে দিত, একেবারে। আমরা তা নেবো না, তাহলে আমরা নেবো কামড়। তাই বলো। বলি আর সব সখিরে আর কহিতে গো, পিতা তোমার বেলায় নেব তোমার আর সব সখীকে তার গরিবে গো সাগর দেব আমরা কি হাই গো তোমার বেলায় দেব প্রাণের সন্ধান। আরে সব সখীকে তার গরিবে গো না করে নিবে আনা আনা মরি হাই গো আমার বেলায় দেব প্রাণের ও মাঝি ভাই, বলো। তোমরা যা চেয়েছো আমরা তাই দেবো, আমাদের বিলম্ব হয়ে যায়। এই বন্ধু হ্যাঁ, বলো। মেয়েগুলো কিন্তু হুম, সত্যি শুনতে ভুল করেছে, ঠিক। তাই বলছিলাম কি বলো। আর বিলম্ব করে লাভ নেই, ওইটাখানা ধরো আর চলো তাদেরকেই পার করে দিই, কেমন? বেশ বেশ বেশ। তোমরা দাঁড়াও, আমরা যাচ্ছি কেমন? বেশ ওরে সব সকিরে হে পার করিতে হ্যাঁ, ওখানে বয়া নয় না, তাই নাকি? তোমার বেলায় নেব সখী, বলো বলো। তোমার বেলায় নেব সখী, ওই না তোমারই কেমন শোনা সখী গো, আয় আমার প্রেমের ঘাটের মাঝে পাট করিতে পয়সা নেব না। বলি ও ঘাটের নাবিরে, ভুলে মুখে রাম নাম আইলো না, লোজসন মাঝে কি বাড়াইলো। বলি ও ঘাটের নাবিরে, ভূতের মুখিরা আর লইও না, লোজসন মাঝে কি বাড়াইলো। আমরা বামন হয়ে চাঁদের গায়ে, আমরা বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ও হইয়া দাও প্রেমের ঘাটের মাঝে, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। সখী গো, ও হইয়া দাও প্রেমের ঘাটের মাঝে, প্রেমে ছাড়া প্রাণে বাঁচি না। ও সখী, মাঝি ভাই চলে এসেছে, আমি আগে উঠছি, তোমরা পরে আসবে কিন্তু, কেমন? ঠিক আছে সে। এখানে কিন্তু অনেক কাদা রয়েছে, ভালো করে আসবে। আমি আমাকে ধরবে কেমন? এই মুখের ভাষা একেবারে ঠিক করবে। আমি তোমাকে ধরতে পারি না। দাদা, মালটাকে ধরো তো। যদি পড়ে যায় তো কি হবে বল? তো বল ওকে মাকে। এই বন্ধু মুখের ভাষা দেখেছো?
আমাকে বলছে বল। মেয়েটা মনে হয় মূর্খ আছে বুঝলে, বলুন লেখাপড়া করে বলুন ওকে মাগে। সম্মান দিচ্ছে বল তোমাকে। বলবো না তো কি বলবো তোমাকে? না বলুন বললে আমার মান সম্মানটা টুপির মধ্যে মাথায় রেখে নেবো একবারে। বন্ধু হ্যাঁ হ্যাঁ উঠো ভালো করে উঠে উঠো। নাও। হ্যাঁ, ঘর ডেকে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে উঠো তাহলে চল কেমন চলো। বলি ও প্রাণ সখী গো, ওই আমার প্রেমের ঘাটে পাড়া পড়ে দৌড়াদৌড়ি নাই, মনের বদল নীতি যাহা। ওই না থাকা সখী ঋণী হইয়া, ওই না থাকো সখী ঋণী হইয়া, বর্ষাত লাগবে না সখী গো। ও হইয়া না প্রেমের ঘাটের মাঝে, কেউ ছাড়া প্রাণে বাঁচে না সখী গো। ও হইয়া না প্রেমের ঘাটের মাঝে, প্রেম ছাড়া প্রাণে বাঁচে না। হাল হাল হাল। সখী আমরা ঘাটে চলে এসেছি। হ্যাঁ সই। বন্ধু আগে আমি নামছি, তুমি পরে আসবে। তুমি আমার বন্ধু ঠিক না আছে, শত্রু সই। গো? কারণ আমাকে বইটা বাড়িতে তুমি দিয়ে দিচ্ছ, আর তুমি মেয়েটার সঙ্গে চোখে চোখে চোখ মারছো। এই বন্ধু, মেয়েটিকে দেখে আমার সত্যি ভারী পছন্দ হয়েছে। তাই নাকি? বলছি কি বন্ধু, আমার কিন্তু হিসাব একটা মিলছে না বন্ধু। কারণ আমি একা রয়েছি আর দুটো মেয়ে আছে, কাকে বিয়ে করবো আর কাকে করবো না। তোমার না আমার তো দুটাকেই পছন্দ। তাহলে সখী বলো আর সই। বিলম্ব না, আমি নেমে গেলাম। এখানে কথা ঠিক আছে সই, নেমে যাও। এই, নামো তাড়াতাড়ি নামো। আমাকে ধরবে কেমন? আমি তোমাকে ধরতে পারবো না। না যদি পড়ে যায়। আর এই মেয়ে ছেলেকে আমি যদি ধরি কিনা আমার চুলকানি হয়ে যায় জানো। ও আবার আস্তে করে নামবে, আস্তে করে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নামো, নামো। চলো বাজারে চলো, চলো বাজারে। না যাই বাজার, অনেক দেরি হয়ে গেছে বুঝলা। আরেকজন মানে যাবে আমার কাকা, কি করছে এখন কে জানে। তো যদি শাড়ি শাড়ি নিয়ে আসছি একটা বিদেশ থেকে গেছিলাম ঘুরতে, তো দেখছি যাই কি করবো, ভালো ভালো শাড়ি পাইছি। আমি ভাবলাম যে আমার দুদিকে যাই বাজার করবো। শাড়ি 500 টাকা করে দাম, মালা মালাও নিয়ে আসছি ওখান থেকে। বেনারসি এটা, বেনারসি। 550, 500। ভাতিজা কোথায় যাবা? বাজারে কাকা, কোথায় বাজারে। কোথায় কোন বাজার? হ্যাঁ ওদের জঙ্গল পরিষ্কার হলো বলে। ওদ্দে আবার কি? আমি আর খুবই বলি তুমি মা আতটা হতো নাকি? ওদ্দে না। ওদ্দে করছিস যে? না না না। দেখো আমিও নতুন ব্যবসা ধরেছি, তোমার পাছে পাছে মানে তোমার পেছনে আমি যাব। হ্যাঁ কদ্দূর বাজার? এত কাছে আরে বাবা আগে বিদেশ খাটতাম, এখন বউ আর বিদেশে যেতে দেয় না। তাই না, তাই না। বলছে নতুন বিয়ে করলে আর বিদেশে যেতে হবে না, এখানে 5 টাকা কামাই হলে তুমি এখানেই থাকো, একবেলা খাই থাকবো তাও বাড়িতে থাকবো। কেননা ভালো ভালো লোকের বউ মানুষের সঙ্গে পালায় চলে যাচ্ছে, আর ছেলের এখনো বউ পাচ্ছে না। হ্যাঁ মেয়ে দেখতে গেলে বলছে ছেলে কি করে, যদি বলে বিদেশ খাটছে তাহলে আরো বাস। এখন ছেলেরা ম্যানেজ করে বিয়ে করছে, মানে ফোন টোন করে এটা সেটা করে যদি পারে তো করছে, আর নাহলে একদম মুশকিলে পড়ে যাচ্ছে। খুঁজে পাচ্ছে না। হ্যাঁ যারা চাকরি আছে ওদের হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখন মেয়েদের ডিমান্ড বেড়ে যাচ্ছে। তো কত কষ্ট একটা বউ পেয়েছি, এই বউ যদি চলে যায় বাবা, দেখার মতো বিদেশে গেলাম বউ নাই বাড়িতে, তাহলে আর বিয়ে করা হবে না। এই জন্য বউকে খুব ভালোবাসি,
তো বৌলি একটা গান করব আর চলে যাবো বাজারে। ঠিক আছে তাহলে শুনি। ওই আমি বউ পাগলা, আমি বিবির গোলা, তাই নাকি? আমি বউ পাগলা, আমি বিবির গোলা। আর বলে না সোহাগ ধরে ডাকে না, আমাকে যদি জাম বলে সে আমিও বলি যা। এখনকার বউরা নাম ধরে ডাকে, আগের বউরা নাম ধরে ডাকতো না। এই যে দেখো যারা পুরাতন মায়েরা আছেন সবার মাথায় ঘোমটা আছে, ভাবছে শ্বশুর ভাসুর আছে, ঘোমটাটা নিয়ে রাখি। আর যাদের ইয়াং জেনারেশন তাদের মাথায় ঘোমটা নাই, এখন সব চেঞ্জ হয়ে গেছে। তো আমার বউ আমাকে নাম ধরে ডাকে, তাই নাকি? ওরে বলে না সে হাগয় গো, ওরে ধরে ডাকে না, ওরে আমাকে যদি জাম বলে সে আমিও বলি যা। আমার বউয়ের হলে সর্দি কাশি, বউয়ের হলে সর্দি কাশি, আমি নিজে ওষুধ খাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। চলে আসি কাকা। গান করলে ভাত হবে না, চলে আসি। মাল নিয়ে চলে আসছে একবার বাজারে, একবার লম্বা বাজারে বাপ, বাপরে কত ভিড়। সই খালি মাথায় মাথা, একটাও মানুষ দেখতে পাওয়া যায় না। এদিকেও এদিকে। মেলার মধ্যে মেয়ে ছেলেই বেশি, আমার মাল বিক্রি বেশি হবে কারণ আমার কসমেটিক্সের দোকান। সখী আজ আমরা বাজারে চলে এই এসেছি, তো দেখো তো মেলায় ভিড় এই লেগে বন্ধু। গেছে। কত দোকানদার। আগে আমরা কি নেবো বলো তো? চলো মেলায় মেয়েগুলো ভিড় যে লেগে আমরা শাড়ি নেবো, সই কেমন? এদিকে ও এসো। ভাই শাড়ি কত দাম? সখী এটা খুব সুন্দর শাড়ি, বিয়েতে পরবো কেমন? দাদা এটা শোনো, লা 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 রে হো গায়া তো বাল্লে বাল্লে, হো গায়া তো বাল্লে বাল্লে, মানে প্রচার করতে হবে না, লোকজন আসবে। বলছি শোনো, এই শাড়ির দাম দেবো 800 টাকা, এটা 500 টাকা, আর এটা হচ্ছে 200 টাকা। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, আরে সব আমরা শাড়ির দাম আমরা দিচ্ছি কেমন? ভ্যাট না ভেটনি। এই শাড়ি তোমাদের পছন্দ হয়েছে? আমাদের পছন্দ হয়েছে। ওই তো শাড়ি লাহা লাহা সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি। না কাকার দেওয়াল গুয়া, কাকার দেওয়াল গুয়া ও ঘর চলে না। আসো দাদা নিয়ে যান। শাড়ি লাহ লাহ সুন্দর বালি আমরা দিব করি, সুন্দর বালি আমরা দিব করি। আমার পিতা সদাগর লক্ষাকার ধনী সুন্দর বালি তোমার দেওয়া শাড়ি গোনা গো, ছুরিয়া ফেলাবো কোনা গো, ছুরিয়া ফেলাবো ও এই নারা
ছেলেটির দিকে আমার কি মনে হয় জানো সই? প্রাণ সখী রে ওটাকে দাঁড়িয়ে আছে রে, প্রাণ সখী রে ওটাকে দাঁড়িয়ে আছে রে। আর তাহারও চেহারা আকাশের তারা গো। আর তাহারও চেহারা আকাশের তারা গো। আমার মন প্রাণ কেড়ে নিয়েছে, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। ওই আমার প্রাণবন্ধু রে ওটা কি দাঁড়িয়ে আছে রে। সখী সখী তাহারও চেহারা আকাশের তারা গো। তাহারও চেহারা আকাশের তারা গো। ওই আমার মনটা কি করেছে চুরি, ওই আমার মনটা কি করেছে চুরি। ওই আমার প্রাণবন্ধু রে ওটা কি দাঁড়িয়ে আছে রে। সখী 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 আমি কেন ভুলে গেছিলাম, আমাদের কাছে তো পয়সা আরে নেই। মালা নাও মালা। ও ভাই মালা কত দাম? 50 টাকা করে। 50 টাকা হ্যাঁ দিয়ে দাও সখী। এই মালার দাম কত গো? এদিকে এসো। তুমি মালা যাও 100 টাকা করে। এই মালাটা আমরা নেবো কেমন? আর শাড়ি এই মালার দাম কত গো? এ রাম তোমাকে খুব সুন্দর মানিয়েছে সই। হ্যাঁ এই মালার দাম কত? হ্যাঁ আমরা দিব, এসে করি আমরা দেব। আমরা দিব। মালা লহ লহ কন্যা, ও কন্যা আমরা দিব করি। আমার পিতা সদা গর লক্ষ টাকার ধনী গো কন্যা, লক্ষ টাকার ধনী। মালা লহ লহ আমরা দিব করি। আমার পিতা সদা গর লক্ষ টাকার ধনী গো কন্যা, লক্ষ টাকার ধনী। যার ধারো তার ধারো গো না গো। তারে দাও লাগিয়া আমার কাছে আছে গো করি। দেব কিলা দিয়া গো না গো, নেব কিলা দিয়া। তোমার দেওয়া মালা গো না গো, ছুড়িয়া ফেলাবো। আর এ না বাজার ছেড়ে গো আমরা অন্য বাজার যাব গো না গো, অন্য বাজার যাব। আমরা অন্য বাজারে যাই, চলো সখী চলো। এসো এসো এসো, চলো আমরা অন্য বাজারে যাই, চলো। তোমরা জাগ বই করবে,
হ্যাঁ তার মূল্য আমরা দেবো কেমন? আমরা অন্য বাজারে যাবো সখী চলো তো না, 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 না। আর থাকবো না এই বাজারে আমরা এই থাকবো না তো। চলো আজ আমরা অন্য বাজারে যাই আয়না দিদি শুই, আয়না দিদি সখী সখী কোথায় যাচ্ছ তুমি আয়না না দিদি শুই। সখী এই সখী সখী আরে এই বন্ধু কি হলো কি? এই সই সখী এদিকে ওঠো কি হয়েছে তোমার সখী সখী এই ভাই তুমি মহিলার গায়ে হাত দিচ্ছ কেন তুমি চিনতে পারছো না কোনটা মহিলার অসভ্য বাজে মেয়ে, থার্ড ক্লাস মেয়ে। এই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। বলো বলছি কি এই মেলার হচ্ছে আমি সেক্রেটারি। ও সেক্রেটারি তুমি ওই লোকটার সঙ্গে শুতলা কেন? ওই লোকটা আমাকে বাজে ইশারা করছে আর বলছে কি হ্যাঁ আয়না দিদি শুই। ওই লোকটা তোমাকে বলেছে? হ্যাঁ তোমার বাবার বয়সে সে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ আর ওই জন্য শুয়ে গেলে? শোনো, তোমার পাশে কেউ থাকছে না, তাক আমি রয়েছি, এর উচিত বিচার করে দেবো। ঠিক আছে তুমি বিচার করো ওর। এদিকে এসো কাকা। এই একটা আপনার আপনার আবার কি হলো? বলছি কি কাকা, তোমার ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, তোমার ঘরে কি মা বোন নেই? মা বোন থেকে মাটি ফেটে বাইরে হয়ে যাবে। তাহলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধু সঙ্গ লোক, কাঠের মালা আছে। হ্যাঁ, আর তোমার এরকম ব্যবহারটা কেন? আমার ব্যবহার কি খারাপ দেখলা? তুমি তোমার মেয়ের বয়সে মেয়েটিকে তুমি শুতে ডাকছো? হ্যাঁ, লজ্জা করে না? অপদার্থ, খনিজ পদার্থ, মিনারেল, ওয়াটার। আরে কথা একটু বুঝিয়ে দাও। কোনো গল্প হবে না। জ্বালাই বললাম রে বাপ, এসব লোককে উচিত শিক্ষা দিয়ে দিই। আমাকে ছাড়ি দে, আমি ঘর যাবো। আমাকে ছাড়ি দে, আমি ঘর যাবো। ও ও বাবা, শেষ করে দিলা শেষ করে দিলা বন্ধু, আরে কি করলে তুমি? লোকটা এভাবে কেন কুকরা হয়ে গেল গো? আরে তুমি কি করলে? তোমাকে আমি বুঝাতে বলেছিলাম। আরে মারলাম, লোকটাকে মারলাম। এইভাবে মানে? বলছে কি কাকা, হারাম দাদা, বিনা দোষে আমাকে মারছিস, কথা না বলে শুনতেই আগে মারছিস আরে আমাকে। তুমি তো এভাবে বলে, মেয়েটা তো আমাকে বললো। মেয়েটা যেটা বলে ওটা ঠিক, হ্যাঁ, মেয়েদের মেয়েদের লেডিস ফার্স্ট। তোমাদের জন্য ফাঁস। আমার কথাটা না শুনে আমাকে মেরে দিলে। আচ্ছা বলো দেখি কি বলেছিলে মেয়েটাকে? এটা কি? আইনা। আমি এটাই দেবেছি। আমি বললাম আয়না দিদি, খারাপ বলেছি? না ভালো, হ্যাঁ, ভালো। তাহলে মারলা কেন? তারপরটা যেটা বললা যে কি বললাম? এ তো সুই, সুইটা খারাপ জিনিস, যেহেতু সুই কেতা ছেলে করে সুই। তো তুমি এভাবে কি থেমে থেমে বলেছিলা? তুমি বলেছিলে আয়না দিদি সুই, আয়না দিদি সুই। না না, আমি বলছিলাম আয়না আর সুই নিয়ে যান, আয়না আর সুই নিয়ে যান। ঠিক আছে। ও দাদা আয়না কত দাম মাইটার খাওয়াইলে এখন আয়না আমরা আয়না নিব কেমন সখী দেখো তো আয়না আয়নার কত যত সুন্দর দাম হোক হয়েছে। আমরা দেখো দেবো তো। কেমন? আমরা নিব কেমন আমরা নিব কিন্তু এই আয়নার দাম আমরা দিচ্ছি কেমন? আমরা দেখি, দেবো। দেখি। ও গো আয়না লাহ লাহ কোনা, ও গো আমরা দেব গরি, আমার ভিতর সওদাগর গো, ও যেন লক্ষ টাকার ধরি, আমার ভিতর সওদাগর গো। ওই আয়না লাহ লাহ কোনা, আমরা দেব গরি, আমার ভিতর সওদাগর গো, যেন লক্ষ টাকার ধরি, আমার ভিতর সওদাগর গো। তোমার দেওয়া আয়না না গো, তোমার দেওয়া আয়না না গো, ছুড়িয়ে ফেলাবো এই না না গো, অন্য বাজারে যাবো এই না বাজারে ছেড়ে। সখী আর আমরা মেলাতে থাকবো না, চলো আমরা অন্য বাজারে যাই। চলো চলো সখী চলো, আর বিলম্ব না, চলো চলো চলো। এ কি এক সাধু বাবার সময় তুমি
এই যে ধাক্কা লেগেছো? শোনো, বলছিলাম আমার বন্ধুকে তোমরা দেখেছো? না দেখোনি? না এই বন্ধু, এই মেলার মধ্যে আমি কি করে খুঁজবো বলো? তোমার বন্ধু পায়খানা করতে গেছে আমাকে পায়খানা করে বললো, গেছে? আমাকে বললো তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তুমি দাঁড়াও। আচ্ছা বাবা তুমি কে? আমি হচ্ছি ভোলে বাবা। ভোলে বাবা? আমার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। আচ্ছা সকলের নাম্বার আমি করি সেভ। আচ্ছা যখনই আসে মিস কল তখন আমি করি কল। আচ্ছা, সামনে যাও। সামনে বলছি বাবা হ্যাঁ, তুমি বলো। কথায় কথায় থাকো। তুমি হয়তো জানো না মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় আমার ভক্ত আছে। কথায় কথায় যেমন ধরো চীন, জাপান, ইংল্যান্ড, ফলল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড, সব আমার ল্যান্ডে ভক্ত মা। সব ল্যান্ডে ভক্ত? বলছি আমার- শোনো মা, বলো। এই মেলাতে উদিত হয়েছি এই মেয়ে দুটোর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। আমি একবারে সীতা পাহাড় থেকে ছুটে এসেছি মা। তাই নাকি? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে তুমি প্রার্থনা করো। ঠিক আছে শুই। বলছি শোনো মা, তুমি ভক্তি ভরে আমাকে, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তাই দেবো। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। বেটা লিবি না বেটি লিবি, একে লিবি না অকে লিবি, যাকে চাইবি তাকে দিব রে মা। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। তবে শুনবি না মানবী। এই ঘিনা, আমি ঘর যাব। ও তুমি তো হাঁটতে গেছিলে নাকি? আমি তো বলছি আমি ঘর যাবো, ছাড়িছিস? এই তুই সাধু সাইজে আর মেয়েটাকে ফাঁসাচ্ছিস? আমার দোষ নাই গো, হ্যাঁ, আমার একটুকু দোষ নাই। তো দোষ নাই? না, ভাতিজা, এই লোকটাই আমাকে মেরেছিল, বলছে আমি মেলার সেক্রেটারি। তোকে মেরেছে? এই পরের মেয়েকে তুই শিব সাইজার ফাঁসাছিস? বলছি কাকা, আমার চুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। চুল বলছি ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ তো করবোই। এটা কি? ও এটা, এটা হচ্ছে 2.5 কিলো কা মুট্টি। হ্যাঁ, কার মূর্তি? এটা হচ্ছে সানি দেওয়ালের। হ্যাঁ, হ্যাঁ। এই বেটা হট 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 দিলি দিয়ে দাও, দিয়ে দাও। ওকে আমি শেরকন মারবো। শের কম বলো, সেই রকম। এই দেখ, হ্যাঁ ওই তো। চুপ। ওকে মাকে। কি হলো কাকা? বাইরে হচ্ছে? পুষ্পারাজ সালা ঝুঁকে গানে। ঝড় ঝড় পালাও পালাও সখী